আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তো আজকে আমরা আরো একটি ট্রাভেল লোগো ডিজাইন করব এবং এই ডিজাইনটা অনেক বেশি ইন্টারেস্টিং। এটা কিন্তু অনেকটা কার্টুনের চিত্রের মতো মনে হয়। তো আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে এই ধরনের কাজগুলো আপনারা করতে পারবেন এবং কার্টুনের যে ব্যাকগ্রাউন্ড গুলো হয় সেগুলো করতে পারবেন। তো এটা করার জন্য আমরা সর্বপ্রথম নিয়ে নেব হচ্ছে আমরা সর্বপ্রথম নিব ইলিপস এবং আমরা সর্বপ্রথম এই স্টেপ গুলা তৈরি করবো। এই জন্য হচ্ছে আমরা একটা ইলিপস নেব এরকম বাঁকা ভাবে, যেটা হচ্ছে আমরা একটা কালার করে আমরা দেখেন যে আমরা এটার সাথে মিলাইলে এরকমটা হবে। এই যে দেখেন, এই যে এরকমটা হচ্ছে। তো এটাকে হচ্ছে আমাদের আরো ছোট করতে হবে এবং চিকন করতে হবে। জাস্ট আমরা একটা মিলায় দেখতেছি, দেখেন যে এরকম হবে এবং এটা হচ্ছে আর একটু চিকন হইতে পারে। ওকে, এরকম। তো আমরা এখান থেকে একটা করে নিচ্ছি, আমরা পরে বড় ছোট করতে পারবো। তারপর হচ্ছে আমরা আরেকটা কি করব, আলটা চাপ দিয়ে জাস্ট একটা কপি করব। আলটা চাপ দিয়ে কপি করে আমরা এটাকে করে দেবো আরেকটা ডিফারেন্ট কালার এরকম। আবার আরেকটাকে আমরা আলটা চাপ দিয়ে কপি করব এবং এটাকেও আমরা করে দেবো ডিফারেন্ট আরেকটা কালার। এরকম করে করে আমরা অনেকগুলা করব। আবার এখান থেকে আলটা চাপ দিয়ে আরেকটা কপি। পরবর্তীতে আবার আমরা এটাকে ঠিকঠাকও করব, কোনো টেনশন নেই। তারপর হচ্ছে আবার আরেকটা, এখান থেকে ওকে, আবার একটা, লাস্ট ওয়ান। ওকে, এটা হবে গ্রিন। এটা করার পরে আমরা এখন একটা ইলিপস নেব। আমরা এখান থেকে শিফট আলটা দিয়ে আমরা একটা ইলিপস নেব এবং একটা ইলিপস নেওয়ার পর আমরা হচ্ছে কিছু অংশ রেখে বাকিটা হচ্ছে আমরা কি করব, কেটে দেব। এরকম একটা ইলিপস নিয়ে আমরা কন্ট্রোল রাইট বাটন ক্লিক করে আমরা হচ্ছে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দেবো, মানে হচ্ছে আমরা নিচে পাঠিয়ে দেবো। তো আমরা এটা ডিফারেন্ট একটা কালার দিতে পারি আমাদের সুবিধার্থে। তো এখন হচ্ছে আমরা কতটুকু রাখতে চাই আর কতটুকু রাখতে চাই না সেটার উপর ডিপেন্ড করব। আর ডিপেন্ড করে হচ্ছে আমরা ছোট বড় করব। তো আমরা এটাকে সিলেক্ট করলাম। তারপরে হচ্ছে আমরা এটাকে আরেকটু উপরে থেকে আমরা বড় বানাই, জাস্ট এরকম থাকবে। তারপর হচ্ছে আমরা এইভাবে রেখে আমরা বাকি অংশটা আমরা হচ্ছে কেটে দেবো। তো আমরা এটা ভাবে সিলেক্ট করি, তারপরে শেপ বিল্ডার নিই এবং এইভাবে আমরা কি টান দিয়ে কেটে দেবো। দেখেন এটা খুবই ইজি। জাস্ট আপনার কাছে প্রথম অবস্থা মনে হইতে পারে যে অনেক কঠিন এটা সেটা, কিন্তু আপনি যদি আলাদা আলাদা করে চিন্তা করেন যে কোনো ডিজাইন, আপনি হচ্ছে গিয়ে যে কোনো ডিজাইন যদি আপনি আলাদা আলাদা করে চিন্তা করেন তাহলে দেখবেন যে খুবই ইজি। ডিজাইন আসলে অত একটা কঠিন না। তো এখান থেকে আবার হচ্ছে কাটে নাই, তো আমরা সিলেক্ট করে আবার কাটা দিই। ওকে, তারপর যা টুকরা টুকরা আছে দিলাম কাইটা। তাহলে এখন দেখেন কিন্তু এটার মধ্যে কিন্তু হয়েছে। তারপর হচ্ছে আমরা একটা পাহাড় পর্বত বানাইতে পারি। এটা হচ্ছে জাস্ট ওরা পাহাড় বুঝাইছে। তো এটা হচ্ছে আমরা পেন্সিল টুল দিয়ে বানাইতে পারি। এখান থেকে আমরা পেন্সিল টুল নেব এবং জাস্ট একটা কালার চুজ করে নিয়ে নিলাম, পেন্সিল টুল। তারপর যেটা আপনার মন মতো আপনি মনের মাধুরী মিশে আপনি করতে পারেন। আপনার পাহাড় আপনি অন্যরকম ভাবে বানাইতে পারেন, নিজস্ব পাহাড়, ঠিক আছে। তো এটা হচ্ছে জাস্ট ফান করলাম, আপনি আপনার মন মতো আসলেই বানাইতে পারবেন। তো এই দিক থেকে ঘুরাই না বা এদিকে জোড়া লাগাই দিলাম। তারপর হচ্ছে এটাকে আইড্রপার দিয়ে জাস্ট কালার করে দিলাম। তারপর হচ্ছে আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্টার ব্যাক করে দেবো। আবার হচ্ছে এটাকেও রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্টার ব্যাক করে দেবো। তাহলে হচ্ছে এটা মাঝ বরাবর থেকে যাবে এবং আমরা দুইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে জাস্ট ডিলিট করে দেবো। তাহলে দেখবেন যে অনেকটাই এরকম হয়েছে। তারপরে যদি আপনার মনে হয় যে আপনি আরেকটু চেঞ্জ করবেন তাহলে হচ্ছে আপনি এখান থেকে স্মুথ টুলটা নিয়ে আবার টান টুন দিয়ে আপনি এটাকে আবার ঠিকঠাক করতে পারেন বা চেঞ্জ করতে পারেন, বা ডিরেক্ট সিলেকশন নিয়েও আপনি চেঞ্জ করতে পারবেন। আমার মনে হচ্ছে আমি এই পর্যন্তই রাখি, আমার আর বাড়াবাড়ি করার কোনো দরকার নাই। তারপর হচ্ছে আমরা যদি মেঘ বানাইতে চাই, এখানে দেখতে পাচ্ছেন যে মেঘের মতো দেখা যাচ্ছে। এই মেঘটা বানাইতে চাইলে সেটাও আমরা এখান থেকে পেন্সিল টুল দা চেষ্টা করে বানাইতে পারি। আমরা এখান থেকে পেন্সিল টুল নিলাম, আমরা হচ্ছে এভাবে এরকম একটা স্টেপ, এরকম একটা স্টেপ, এরকম একটা স্টেপ স্টেপ বানায় তারপর আমরা এইদিকে নিয়ে আসলাম। যদিও ওরকমটা হয় নাই, তারপর হচ্ছে আমরা কয়েকবার চেষ্টা করলে হয়ে যাবে। আমরা এদিকে একটা স্টেপ, ওকে, আবার আমরা এদিকে একটা স্টেপ, তারপরে এদিকে একটা স্টেপ, ওপস, তারপর হয় নাই। তো এখান থেকে হচ্ছে করতে একটু সমস্যাই হয়। আর যদি আপনার পেন টুল হয় তাহলে হচ্ছে আপনার সমস্যা নেই। তারপর হচ্ছে এইভাবে আমরা টান দেবো। আর এটা যে এত অ্যাকুরেট হইতেই হবে এরকম কোনো কথা নাই, কারণ হচ্ছে মেঘ তো বিভিন্ন রকমের থাকে হচ্ছে, কারণ আপনার
এটা তো নির্দিষ্ট কোনো মাপ নাই, ঠিক না? ওকে, ডিলিট করে দিলাম। তারপরে হচ্ছে গিয়ে আমাদের মোটামুটি হয়ে গেছে। এখান থেকে আবার কিছু একটা আছে, এগুলো আমরা পরে তৈরি করব। আমরা এখন কাজটা তৈরি করি এবং যতটুকু হয়েছে ততটুকু আমরা Ctrl+2 প্রেস করে আমরা লক করে দেব। কারণ হচ্ছে কি আমরা পরবর্তী যে কাজগুলো করবো এই কাজগুলো করতে যাতে আমাদের কি সমস্যা যাতে না হয়, এই জন্য হচ্ছে কি আমরা লক করে দিলাম। তারপর আমরা যেটা করতে পারি, আমরা এখানে গাছ বানাইতে পারি। এই জন্য হচ্ছে আমরা পেইন্ট টুল নিব এবং এখান থেকে হচ্ছে আমরা আমরা এটাকে একটু সাইডে নিয়ে আসি যাতে আমরা দেখতে পারি বা বুঝতে সুবিধা হয়। তারপর হচ্ছে আমরা এখান থেকে পেইন্ট টুল নেব। পেইন্ট টুল নেওয়ার পরে আমরা এখান থেকে গাছটা তৈরি করব। এখান থেকে আমরা এই জাস্ট একটু বাঁকা করব, কারণ হচ্ছে গিয়ে দ্বীপ সাগর যেদিকে থাকে বা সাগরের পাড় বা দ্বীপ বা নদীর পাড়ে এই গাছগুলো একটু বাঁকা হয় এবং এই বাঁকা হওয়ার কারণ হইতেছে ওখানে অনেক বাতাস থাকে এবং বাতাসে হচ্ছে গাছ হেলতে দুলতে হচ্ছে গিয়ে গাছগুলো বাঁকা হয়ে যায়। ওকে, তারপর হচ্ছে আমরা এটা এখানে শেষ করে দেবো এবং আইড্রপার দিয়ে আমরা জাস্ট এই কালারটা দিয়ে দেবো। ওকে, এখানে একটা করলাম। এখন হচ্ছে আরেকটা করব পেইন্ট টুল দিয়ে এই সাইডেরটা। তো এটাও আমরা করে নিই। এটা আবার একটু এই দিক থেকে হেলানো থাকবে। আমাদের আগের ভিডিওটা মেবি এরকম গাছ ছিল। আপনারা যদি এই ভিডিওটা ভালোভাবে বুঝতে না পারেন তাহলে ওইটাও আপনারা দেখে আসতে পারেন, তাহলে হচ্ছে গিয়ে আপনার আরেকটু নলেজ বাড়বে। আর আমাদের এই চ্যানেলে কিন্তু সব ধরনের ডিজাইনের মোটামুটি ভিডিও আছে। আপনারা যদি চান তাহলে এগুলো প্র্যাকটিস করতে পারেন। আমি মনে করি যে আমার এই চ্যানেলটাই যদি শুধু ফলো করেন, আপনার কোনো ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণ নেওয়ার প্রয়োজন হবে না। ওকে, এখন আমরা যদি পাতাগুলো তৈরি করতে চাই, একটু পাতাগুলো একটু টাফ হবে, তবে আবার কঠিন করে কিছু না। আমরা এখান থেকে একটা করলাম, এখান থেকে একটা রান করলাম। তারপর হচ্ছে গিয়ে আচ্ছা আমরা আরেকটু রান নেই, এদিকে আমরা রান নেই। তারপর হচ্ছে গিয়ে এইদিকে জাস্ট এটা আস্তে আস্তে করতে পারো। ওদের মতো যে একবারে অ্যাকুরেট করতে হবে এরকম কিন্তু না। আপনি হচ্ছে গিয়ে আপনার মন মতো করবেন, আপনার মন মতো আপনি যা করবেন ওইটাই হচ্ছে গিয়ে ডিজাইন। ওকে, তো দেখতে পারতেছেন যে আমাদেরও কিন্তু পাতা হয়ে গেছে। তো আমি হচ্ছে কি কোনোভাবে একটা পাতাকে সবগুলোকে আমি এবারকে কনভার্ট করে ফেলবো। এটাকে হচ্ছে আমি আল্ট্রা প্রেস করে একটা কপি করলাম এবং এটাকে আমি কি করব, এটাকে রোটেট করব। রোটেট করে আর একটু করে তারপর হচ্ছে এটাকে একটু চিকন বানায় দেই। ওকে, আল্ট্রা চাপ দিয়ে আবার একটা কপি হচ্ছে আর একটু বড়। এটা জাস্ট আমি আমার মতো করে করতেছি। ওকে, এদিক থেকে একটা দিলাম। তারপর হচ্ছে এই পাশ থেকে আরেকটা দিই, এখানে আল্ট্রা চাপ দিয়ে আরেকটা কপি এবং এটা রইতেছে আমি রাইট বাটন ক্লিক ট্রান্সফর্ম রিফ্লেক্ট, এটাকে হচ্ছে আমরা হরিজন্টাল করে দেব, তাহলে উল্টা যাবে। ওকে, এটাকে আবার একটু বড় করে দিই। এই হচ্ছে মূলত কাজ। আর আসলে একবার আহামরি কোনো কিছু যে এরকম কিন্তু না, আপনারা হচ্ছে শুধু শুধু ভয় পান। হ্যাঁ, এটা আহামরি কোনো কিছু না। আবার ট্রান্সফর্ম ভার্টিক্যাল। ওকে, এটাকে হচ্ছে আবার একটু ভালো করে দিলাম। জাস্ট একটু সময়ের ব্যাপার, একটু ধৈর্যের ব্যাপার, এই আর কোনো কিছু না। আর একবার আহামরি যে কোনো কঠিন একবার অসাধ্য সাধন করতে হবে এরকম কিছুই না। ওকে, আচ্ছা পেন্ট টুলতে তারপর আমরা এরকম আরেকটা বানায় দিই। এই পাতাটা আবার একটু অন্যরকম ডিফারেন্ট মনে হচ্ছে, এরকম। ওকে, ওদেরটা হয়তো আরেকটা স্টেপ বেশি ছিল, আমি আরেকটা স্টেপ কম দিয়েছি, ইচ্ছে করে করলাম আর কি। ওকে, এখন হচ্ছে আমরা এই পাতা যে কটা আছে পাতা সবগুলোকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা উইন্ডো থেকে নেব হচ্ছে পাথ ফাইন্ডার। পাথ ফাইন্ডার নিয়ে আমরা কম্বাইন ক্লিক করলে আমাদের এটা জোড়া লাগিয়ে দেবে এবং আমরা আরেকটা কপি করে নিয়ে আসব এবং এটা আমরা আরো ছোট করে দেব। এটা হচ্ছে নিচের এটার জন্য জাস্ট এতটুকু থাকবে। তাহলে দেখেন যে আমাদের এটাও কিন্তু অলমোস্ট ডান। তারপর হচ্ছে আমরা আরেকটা মেঘ তৈরি করতে পারি এখানে এবং মেঘটা পিছনে দিয়ে দেব। আমরা বোঝাবো যে অনেক দূরে এই মেঘটা আছে, এরকম হচ্ছে একটা বোঝাবো। এটার জন্য আমরা হচ্ছে আবার পেন্সিল টুলটা নিতে পারি এবং এটা নিজের মতো করে আমরা এখান থেকে আঁকি।
এরকম একটা, এরকম একটা, এরকম একটা, তারপরে এরকম করে একটা চলে আসছে। এরকম একটা আমরা এঁকে দিলাম, আপনি আপনার মন মতো এঁকে দেবেন। ওকে, তারপর হচ্ছে এই মেঘটা এখানে থাকবে আর একটু ছোট থাকবে। ওকে, তারপর কন্ট্রোল আল্ট টু দিয়ে আমি লক খুলে দিলাম, এবং এইটা আর এইটাকে আমি ব্রিং টু ফ্রন্ট দিয়ে উপরে উঠাই দেবো, তাহলে হচ্ছে হয়ে যাবে। রাইট বাটন ক্লিক অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট। ওকে, কমপ্লিট হয়ে গেছে। আবার হচ্ছে এই মেঘটাকে আবার এখানেও নিয়ে আসি একটা, এটাকে আবার ছোট করে দিই, অনেক দূরে মেঘ হয়েছে এরকম একটা বোঝা যাবে। তারপর হচ্ছে কি আমরা পাখি তৈরি করবো এখান থেকে। তো পাখি তৈরি করার জন্য আমরা পেন টুল নেব, জাস্ট একবার ইজি পাখি, মানে মিনিমাল পাখি। পাখির মতো বোঝা যাচ্ছে কিন্তু পাখি না, এটা হচ্ছে মিনিমাল। ওকে, এরকম একটা ছোট করে দিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো করে বানায় দেবেন। তারপর আলটা চাপ দাও, আর এদিকে একটা দিয়ে দিলাম। ওকে, এই হচ্ছে মূল কাজ। তারপর হচ্ছে আমরা যতটুকু আমরা করলাম এটা সাইড রেখে এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে দেব, জাস্ট গ্রুপ হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা এটা তৈরি করব পেন টুল দিয়ে, আমরা এখানে একটা ক্লিক, একটা, তারপর হচ্ছে এখানে এই পয়েন্ট একটা ক্লিক, আমরা কালারটা একটু চেঞ্জ করে নিই, তাহলে হচ্ছে কি সুবিধা হবে। এবং এখানে একটা ক্লিক, আবার এদিক থেকে। ওকে, তো আমাদের এটাও কিন্তু তৈরি করা শেষ। তারপর হচ্ছে আমরা এই একটা বা বিমানের মতো একটা বোর্ড আছে, আমরা এটাকে তৈরি করতে পারি। এটা হচ্ছে আমরা পেন টুল দিয়েও তৈরি করতে পারি, আবার আদার্স আরো যে টুলগুলো আছে ওগুলো আমরা করতে পারি। তোমরা হচ্ছে পেন টুল দিয়ে আপাতত করে দিচ্ছি, আর যেগুলো আপনার মনে হবে যে পেন টুল দিয়ে তত একটা সমস্যা হবে না, সেগুলো আপনি পেন টুল দিয়ে ইজিলি করতে পারেন। ওকে, এখান থেকে আরেকটা ক্লিক করব। ওকে, আবার এখান থেকে একটা ক্লিক, পরে আবার আমরা মেলাবো, কোনো সমস্যা নেই। জাস্ট এখন কোনোভাবে করে দিচ্ছি। ওকে, এখন হচ্ছে আমরা জুম করে এটাকে মেলাবো, যেখানে যে সমস্যা আছে। যেমন এটা আমাদের আরেকটু, আমরা এটাকে চাপায় দিই। ওকে, এটাকে হচ্ছে আমরা আরো চাপায় দেবো, ডিরেক্ট সিলেকশন নিয়ে আমরা সুন্দর করে আমরা মিলাই দিতে পারবো, কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে সময়ের ব্যাপার, আপনি যত সময় দিবেন কাজটা তত নিখুঁত হবে। ওকে, আর সবসময় জুম করে করে কাজ করবেন, তাহলে কাজটা দেখবেন যে নিখুঁত হচ্ছে। রেঞ্জ থেকে সেন্টার ব্যাক করে দেবেন, তাহলে কিন্তু বিমানটা তৈরি করা হয়ে গেছে। আমরা এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ, তারপর হচ্ছে আমরা এটাকে আমাদের জায়গা মতো রেখে দিলাম। তো এভাবে হচ্ছে আপনি ডিজাইন গুলো করতে পারবেন। এখন আমরা যদি এখানে লিখি ট্রাভেল, ট্রাভেলার লিখলাম, এটি ধরনের একটা কোম্পানির নাম। এবং ক্যারেক্টারে চাই আমরা এখান থেকে এটারে অনেক স্পেস করছিলাম, আমরা এখান থেকে এটাকে 0 করে দেই, তাহলে হয়ে যাবে। এবং আমরা আইড্রপার দিয়ে আমরা একটা কালার করে দেই। ওকে, তাহলে কিন্তু দেখেন যে আমাদের লোগো ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এভাবে হচ্ছে আপনারা ডিজাইনগুলো প্র্যাকটিস করবেন এবং বেশি বেশি করে কপি করবেন। আপনারা যারা নতুন আছেন, আমি শুধু তাদের জন্য বলতেছি যে বেশি বেশি করে অন্যের কাজটা কপি করবেন। আপনি কপি করতে করতে আপনার একটা নলেজ তৈরি হয়ে যাবে, এবং এই নলেজ তৈরি হইতে হইতে আপনি এক সময় ইউনিক ডিজাইন করতে পারবেন। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকুক। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।